প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাশেম আলী, সহকারী শিক্ষক, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজ তোমাদের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে আলোচনা হবে। আলোচনার বিষয় হলো প্রথম অধ্যায়, আজকের পাঠ ইসলাম, আকাইদ ও নৈতিক জীবন। ইসলাম, আকাইদ এবং নৈতিক জীবন থেকে আমরা যা জানতে পারবো সেটা হলো আকাইদের পরিচয় বলতে পারবে তোমরা, ইসলামের পরিচয় বর্ণনা করতে পারবে, ইসলাম শিক্ষা ও পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো এখন আমরা যাব আকাইদের পরিচয় কি সেটার উপরে যাব। আকাইদের পরিচয়, আকাইদের পরিচয় কি? আকাইদ শব্দটি আরবি শব্দ, এটা আকিদা শব্দের বহুবচন। আরবি শব্দ আকিদা শব্দের বহুবচন। আকাইদ অর্থ, যেহেতু আকাইদ বহুবচন, এই জন্য এর অর্থ হলো বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। এই দুটি দিক আছে। একটা হলো বিশ্বাসগত দিক, আর একটা আচরণগত বা প্রায়োগিক দিক। এই বিশ্বাসের, এই আকাইদের যে দুইটা দিক আছে, তার একটা দিক হলো বিশ্বাসগত দিক, আর একটা দিক হলো আচরণগত বা প্রায়োগিক দিক। তো ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো আকাইদ। আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। আকাইদের ভিতর কি কি আছে? আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, এইগুলোর প্রতি যে বিশ্বাস, এটা আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত বা প্রমাণিত। আর এইগুলো যে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো হলো কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত বা প্রমাণিত। আর মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলো প্রতি বিশ্বাস করতে হয়। এরপর নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি প্রয়োগ দিক। এরপরে হলো কি? নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের আকাইদের দ্বিতীয় দিক, এটা প্রায়োগিক দিক। প্রায়োগিক, এটা প্রয়োগ করতে হবে জীবনে, বা ইবাদত পালন করতে হয়। এইগুলোর দ্বারা ইবাদত করতে হয়, জীবনে বাস্তবায়ন করতে হয়। প্রায়োগিক দিকটা হলো জীবনে বাস্তবায়ন করা। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। আর আকাইদের বিশ্বাসগুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ কি করে? ইসলামে প্রবেশ করে। ইসলামে প্রবেশ করতে হলে আকাইদের বিশ্বাসগত দিকগুলোর মাধ্যমেই প্রবেশ করতে হয়, তা না হলে ইসলামে প্রবেশ করা যায় না। এই জন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতে আকাইদ বিষয়ে আলোকপাত করা হয়। এই অধ্যায়ে আমরা সংক্ষেপে আকাইদ বা ইসলামী বিশ্বাস মালার কতিপয় মৌলিক বিষয় সম্পর্কে জানব। কতিপয় মৌলিক বিষয় আছে ইসলামের। আকাইদ বা ইসলামের বিশ্বাস মালার কিছু মৌলিক দিক আছে, সেই দিক সম্পর্কে আমরা জানবো। সেই দিকের ভিতরে একটা হলো ইসলাম। সেই দিকের ভিতরে একটা হলো কি? ইসলাম। পার্ট 1, তোমরা এখন পার্ট 1-এ দেখো। পার্ট 1-এ কি আছে? ইসলাম। এখন আমরা ইসলামের পরিচয় জানবো। ইসলামের পরিচয় কি? ইসলামের পরিচয় হলো, ইসলাম এটা আরবি শব্দ। ইসলামটা হলো আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। আবিধানিক অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা বা শান্তির পথে চলা। আনুগত্য করা, আত্মসমর্পণ করা বা শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা
আনুগত্য করাকে ইসলাম বলে। ব্যবহারিক অর্থে বা পারিভাষিক অর্থে আল্লাহ তাআলা রসুলের আনুগত্য করা, আল্লাহ এবং রসুলের আনুগত্য করা, এর নাম হলো ইসলাম। তাহলে আমরা দুইটা অর্থ পেলাম, একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো পারিভাষিক বা ব্যবহারিক অর্থ। ব্যবহারিক অর্থ শরিয়াতের পরিভাষায় পারিভাষিক আর একটা অর্থ আছে, সেটা হলো শরিয়াতের পরিভাষা আল্লাহ তাআলার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। আল্লাহর উপরে আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা, আনুগত্য করা ও তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। আত্মসমর্পণ করা, তার দেখানো পথ অনুসারে জীবনযাপন করা এবং হযরত মুহাম্মদ সাল্লামের তার আনুগত্য করা, তার আদেশ নিষেধ মেনে তার দেওয়া বিধান মোতাবেক হযরত মুহাম্মদ সাল্লামের উপরে দৃঢ় বিশ্বাস, এটার নাম হলো ইসলাম। এখানে একটা বিষয় স্মরণযোগ্য, সেটা হলো একটি হাদিসে মুহাম্মদ ইসলাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। একটি বিষয়ে একটি হাদিসে রসুল ইসলামের মূল পরিচয়টা তুলে ধরেছেন। সেটা কি? সেটা হলো আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমজানা ওয়া তাহাজ্জা বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসে রসুল ইসলামের পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছে, যেটা আমরা শুনলাম। এর বাংলায় অর্থ হলো, ইসলাম হলো তুমি একথার সাক্ষ্য দেবে যে, আল ইসলাম আন্তা শাহাদা, তুমি একথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, জাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করবে। বুখারী ও মুসলিম শরীফে আল্লাহ রসুল এই হাদিসটা বলেছে এবং এটা হলো ইসলামের পরিচয়। ইসলামের পরিচয় হচ্ছে এটা আর কি। এখন আমরা দেখব মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন। আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ কি করেছেন? বিধিবিধান জারি করেছেন। এসব আদেশ নিষেধ শরিয়ত হিসেবে প্রদান করেছেন। আর এই আদেশ নিষেধ হলো শরিয়ত হিসেবে এগুলো তিনি কি করেছেন? প্রদান করেছেন। শরিয়তের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। নিশ্চয় ইসলামই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। যিনি এই অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কি বলা হয়? মুসলিম বা মুসলমান বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব, ইসলাম শিক্ষার পাঠের গুরুত্ব কী, এর গুরুত্ব কী সেটা আমরা জানব। আমরা এখন চলে যাব ইসলাম শিক্ষা পাঠের গুরুত্বের উপরে। তো আমরা দেখব ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। ইসলাম সম্পর্কে কী করা? জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কীভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি চালানো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। গাড়ি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। আর কি করতে হয়? ঠিক তেমন ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়। আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। এর প্রথম মাধ্যম কি? ইসলাম শিক্ষা। তো
তো আমরা ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য শিখতে পারি। ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য শিখতে পারি। আর কি পারি? দৈনন্দিন জীবনে চলাফেরা উঠা বসা কীভাবে করতে হয় তা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি এই ইসলাম শিক্ষার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। এক কথায় ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি। তাহলে আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। আমরা খারাপ অভ্যাস পরিহার করা শিখতে পারি। পরনিন্দা, অহংকার, মিথ্যাচার, হিংসা, লোভ এগুলো পরিহার করা শিখতে পারি। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা এগুলো আমরা কি করতে পারি? সহানুভূতির মাধ্যমে সুন্দর কি করতে পারি? সমাজ প্রতিষ্ঠা করতে পারি বা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি। পরকালীন জীবনের জান্নাত ও জাহান্নাম, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। এক কথা ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এ বিষয়ে ইসলাম শিক্ষার আকাইদের পরিচয় জানতে পারলাম। ইসলামের পরিচয় বর্ণনা করার বা ব্যাখ্যা করার বিষয়টা জানতে পারলাম এবং এ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারার বিষয়টা আমরা জানলাম আর কি। তো এখন আমি তোমাদের একটি কাজ দিব, সেটা হলো যে তোমরা নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে হলে ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে তোমাদের বা আমাদের করণীয় কি? ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে তোমাদের বা আমাদের করণীয় কি সে বিষয়ে ব্যাখ্যা করো আর কি। তো আজকের পাঠ আমরা এ পর্যন্তই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, যে যেখানে আছো পাঠটা দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে নিজেও সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকবে, দেশ ও জাতি সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।